মধ্যেই রাখা ঝাঁকা করতে হয় আমাকে। আলু ভাজাটা গরম করতে দিয়ে দেব। আচ্ছা দিদি ভাইকে আমি বলছি, এই যে পটলটা পুড়িয়ে নিয়েছি না, এই যে পটলটা পুড়িয়ে নিয়েছি, আমি এবার পানিতে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা ভালো জায়গাতে তুলে নেব, নিয়ে পেঁয়াজ কুচি করে দেব, রসুন কুচি করে দেব, দিয়ে কাঁচা লঙ্কা দেব, লবণ দেবো। আর যদি কেউ সরষের তেল পছন্দ করে, আমি সরষের তেল পছন্দ করি না, আর তোমাদের সালমান ভাইকে আমি দিতেও দিই না, কাঁচা তেলটা আমার খেতে পছন্দ লাগে না। তো দিয়ে ওই লঙ্কা রসুন পেঁয়াজ একসাথে মেখে নেবে, নিয়ে এই পটলগুলো যে থাকবে, এই পটলগুলো খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নেবে। খুব সুন্দর লাগে খেতে। আমার ফোন ধরার তো কেউ নেই, না হলে আমি রেসিপি বানিয়ে দিতাম। তো দিদিভাই তুমি একবার করে খেয়ে আমাকে অবশ্যই বলবে যে ভালো লেগেছে না খারাপ লেগেছে। তো পটলটা আবার যদি কচি হয় আর দেশি হয় তো একদম হেভি লাগবে খেতে। আচ্ছা আমাদের রুমা আপু আছে, ঠিক আছে।